ঝাল লাগে আর ভাল লাগে, এটা এমন একটা আইটেম, গরুর আচার এবং মুরগির আচার। নাম বড় বাপের পোলা। ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারের ইফতারি এই বাজারে না আসলে সত্যি হয়তোবা কখনোই জানতাম না যে বড় বাপের পোলা খায় এই ধরনের একটা মাখার নাম আছে। ইফতারি বাজারে ঐতিহ্যবাহী এই মাখাটা এই চকবাজারে কিন্তু একমাত্র পাওয়া যায়। শত বছর ধরে এই মাখাটা বিক্রি করে আসছে চকবাজারের ইফতারি বাজারের ব্যবসায়ী। দর্শক, এই বড় বাপের পোলা খায় এই মাখাটি নিয়ে একটু জানবো, আপনাদেরকে জানাবো, চলুন জেনে আসি। এটা চকবাজারের সেরা ঢাকার বাপের খাওয়ান, এগুলা এটি মনে করেন খাস ঢাকার মানুষ খায়। অনেক বড় বাপের পোলার নাম হচ্ছে এটা। ব্রিটিশ আমল থেকে, ব্রিটিশ আমল থেকে সুতি কাবাব, গরু খাসি, খাসির নেকলেস, মুরগি মশলার দাম কোয়েল, কাশির বারোটা, মুরগির বারোটা, বড় বাপের পোলা খায় ঠোঙ্গায় বড় বাপের নিয়ে আসে। এই ৭৮ বছর আগে গান্ধীবাজার আবিষ্কার, বড় বাপের পোলা খায় ঠোঙ্গায় বড় বড় নিয়ে যায়। বাপের ছোট পোলা বিখাত না দিলে চায়। ব্রিটিশ আমলে থেকে নাম দেওয়া হয়েছে। আমার দাদা করতে, মানে আব্বু করতে, এখন আমি করতেছি, আব্বু করতেছে। দুইটা দোকান আমাদের। এটার নাম কি দিয়েছেন? বড় বাপের পোলায় খায় ঠোঙ্গায় বইরা বইরা বাসায় নিয়ে যায়। ছোট বাপের পোলা খাবে না? হ্যাঁ, খাবে তো সবাই। মুরগির আচার ঝাল লাগে আর ভাল লাগে। এই যে ঝাল লাগে আর ভাল লাগে, এটা এমন একটা আইটেম, গরুর আচার এবং মুরগির আচার। আলহামদুলিল্লাহ 1200 টাকা কেজি, বক্স 150। এটা তিনটা মজা, ঝাল টক মিষ্টি। যারা খায় তাদের জিজ্ঞেস করেন। এটার ভিতরে গরু আছে, আচার আছে, সস আছে, পেঁয়াজ আছে, ময় মশলা আছে, ভালো জিনিস আছে, ভালো আইটেম আছে। খাইবেন, মজা খাইবেন, যত খাইবেন তত মজা। এটা গরুর আচার, এটা মুরগির আচার, এটা নান রুটি। এটা খুব সুস্বাদু জিনিস, এটা খুব ভালো জিনিস, টেস্টি জিনিস। এটা টক ঝাল মিষ্টি খাতে খুব ভালো জিনিস। এটা গরুর আচার, এই গরুর মাংস আচার, এটা চিকেন আচার, মুরগি। এটা 1200 টাকা আর মুরগিতে 1000 টাকা। গরু 1200, মুরগি 1000। 20 টাকা কেজি, 250 গ্রাম 80 টাকা, হাফ কেজি 160 টাকা, 320 টাকা কেজি। এক বস্তা, হ্যাঁ আজকে তো আমি 1 বস্তা ভিজিয়েছি, ঠিক আছে। এরপরে সামনে কি হয় এটা বলতে পারবো না। এখানে চিকেন, 12টা আইটেম আছে। চিকেন থেকে মুরগি, তারপরে ঘি ভাজা যে চিরা, সেটাও এখানে মানে একটু ডিফারেন্ট কিছু তো এখানে আছে, যার কারণেই তো এত সুনাম, এত। এটা কি পুরান ঢাকার ঐতিহ্য কিনা? জি জি জি। না, এখানে পুরান ঢাকার তো ওরা সবসময় এটা আগে থেকেই করে আসে। আর শুধু চকে এটা কেনার জন্য অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে। এই ইফতারি বাজারে কত বছর আসা হয়? আমি তো ছোটবেলা থেকে আসি। এই যে ঐতিহ্যবাহী হওয়ার কারণ কি? চকবাজার ইফতারি বাজার এক্সেপশনাল খাবার দাবার গুলো, এক্সেপশনাল, এই জন্য ঐতিহ্যবাহী। এবং পুরান ঢাকার লোক খুব এটা পছন্দ করে আর কি, এই জন্য এত জনপ্রিয়। এই জন্য। কি কি কিনেছেন ইফতারিতে? আমি তো আনন্দ থেকে সমোচা নিলাম, সিঙ্গারা নিলাম, তারপরে চিকেন ফ্রাই নিলাম, আর এখান থেকে জিলাপি নিলাম, কাবাব নিলাম, যেটা আমাদের খুব ঐতিহ্যবাহী কাবাব। এটা আমার মাও খুব পছন্দ করতো কাবাব। ওই আমরা মুড়ি ভর্তা দিয়ে খাই কাবাব। আলুর চপ, বেগুনি, তরমুজ, তারপরে আপনার ঘুগনি। অফিসে এনে তো যাবার সময় লয়ে গেলাম আর কি। আচ্ছা, এই পুরান ঢাকার ঐতিহ্যবাহী ইফতারি বাজার, হ্যাঁ বাজারে দেখে গেলাম একটু। দেখেও গেলেন? হ্যাঁ, একদম। ধন্যবাদ।